तान् सहगना रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितंश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपा तमहं वन्दे श्रीगुरु दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम् नमं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमं आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धाम दाय नगरक्राम तारिणे হরে কৃষ্ণ আপনাদের সকলকে আমাদের ভাগবত প্রবাহ ক্লাসে স্বাগত। তো আজ থেকে আমরা প্রত্যেক শুক্রবার দিন যদি কোনো অনুষ্ঠান না থাকে তাহলে আমরা এই ভাগবত প্রবাহ ক্লাস করব। পুরো ক্লাসটাই অনলাইনে হবে। এই ভাগবত প্রবাহ ক্লাসের বিষয়বস্তু হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের একদম প্রথম স্কন্ধ থেকে একদম দ্বাদশ স্কন্ধ পর্যন্ত ভাগবতমে যে সমস্ত মূল বিষয়বস্তুগুলো রয়েছে, যেগুলো থেকে আমরা ডাইরেক্ট শিক্ষা লাভ করতে পারি, এই রকম ৭০খানা বিষয়ের ওপর ক্লাস হবে। এবং এই ৭০টা বিষয়ের ওপর ক্লাস হওয়া মানে সম্পূর্ণ ভাগবতমের প্রধান বিষয়বস্তুগুলো কভার করে দেওয়া। তো এই ক্লাস একটা সার্টিফাইড কোর্স হবে এবং এই ক্লাসের শেষে আপনারা সার্টিফিকেট পাবেন। তার জন্য ক্রাইটেরিয়া হচ্ছে কোনো রকম পরীক্ষা নেই ক্লাসের জন্য, শুধুমাত্র ক্লাসের অ্যাটেন্ডেন্স আপনাদেরকে রাখতে হবে 90%। যারা যারা 90% ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকবেন তাদেরকে এই কোর্সের শেষে, মানে সম্পূর্ণ ভাগবত প্রবাহ এই কোর্সের শেষে ইস্কন দুর্গাপুরের তরফ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে। ঠিক আছে? তো আজকে আমরা শুরু করব ভাগবত প্রবাহের প্রথম ক্লাস, প্রথম স্কন্ধ থেকে। তো আমরা ক্লাস চলাকালীন কোনো প্রশ্ন নেব না, কিন্তু ক্লাস যদি হয়ে যায় ক্লাসের শেষে আমরা ওই বিষয়ের ওপর আমরা প্রশ্ন নেব। আপনারা মনোযোগ সহকারে নোটস করবেন, কারণ এই ক্লাসের বিষয়বস্তুগুলো খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের সারা জীবন এই বিষয়বস্তু কাজে লাগবে শ্রীমদ্ ভাগবতমকে বুঝতে হলে। তো আমাদের প্রথম দিনের প্রথম ক্লাসের বিষয়বস্তু হচ্ছে নৈমিষারণ্যে ঋষিদের ৬টি প্রশ্ন। তো নৈমিষারণ্য হচ্ছে ব্রহ্মাণ্ডের বলছে কেন্দ্রস্থল। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রস্থল হচ্ছে ওই নৈমিষারণ্য, যেটা উত্তরপ্রদেশে অবস্থান করছে। তো এই নৈমিষারণ্যে ৬০,০০০ ঋষি মুনি একত্রিত হয়েছেন। কি করার জন্য? যজ্ঞ করার জন্য। নৈমিষারণ্যে ৬০,০০০ ঋষিমুনি শৌনক ঋষির নেতৃত্বে একত্রিত হয়েছেন যজ্ঞ করার জন্য। কি জন্য যজ্ঞ করবেন সেটা আমরা পরে আলোচনা করব। তো শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। শ্রীমদ্ ভাগবতম থাকা, বাড়িতে থাকা মানে ভগবান শ্রীকৃষ্ণকে নিজেদের বাড়িতে স্থান দেওয়া।
বলছে ভগবান শ্রীকৃষ্ণের যে কটা অঙ্গ রয়েছে সেই কটা অঙ্গ আর শ্রীমদ্ ভাগবতমের বিভিন্ন খণ্ডগুলো সাথে তুলনা করা হয়। যেমন শ্রীমদ্ ভাগবতমের প্রথম এবং দ্বিতীয় খণ্ড হচ্ছে শ্রীকৃষ্ণের চরণ কমল। তো আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করি তখন আমাদের ভগবানের চরণ কমল থেকে দর্শন করা উচিত। সেই জন্য যখন আমরা শ্রীমদ্ ভাগবতম পড়ব সেই জন্য প্রথম খণ্ড থেকে এই শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করা উচিত। প্রথম খণ্ড থেকে শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করলে আমাদের ভগবানের চরণ কমল দর্শন করার মতো ফল লাভ হয়। তো এই শ্রীমদ্ ভাগবতমের প্রথম এবং দ্বিতীয় খণ্ড যেমন আমরা বললাম শ্রীকৃষ্ণের চরণ কমল, তেমনি আমরা যখন অন্যান্য খণ্ডগুলো আমরা যখন যাব তখন আমরা ভগবানের বিভিন্ন অঙ্গ ভাগবতমের কোন খণ্ডের সাথে তুলনা করা হয়েছে সেই নিয়ে আমরা আলোচনা করব। তো এই শ্রীমদ্ ভাগবতমের প্রথম এবং দ্বিতীয় খণ্ডের প্রধান বিষয়বস্তু কি? তো শ্রীমদ্ ভাগবতমের প্রথম এবং দ্বিতীয় খণ্ডের মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছে ভক্তিযোগ কি। শ্রীমদ্ ভাগবতম আমাদেরকে ভক্তিযোগের শিক্ষা প্রদান করে, আর কোনো যোগ নয়, কোনো অষ্টাঙ্গ যোগ নয়, কোনো ধ্যান যোগ নয়, কোনো কর্মযোগ নয়, ডাইরেক্ট ভক্তিযোগের শিক্ষা আমাদেরকে প্রদান করে। শ্রীমদ্ ভাগবতমের প্রথম ও দ্বিতীয় খণ্ড আমাদেরকে ভক্তিযোগের শিক্ষা প্রদান করে। আমরা যখন ভগবত গীতা পড়ব আমরা দেখব সেখানে অনেক রকম যোগের কথা বলা হয়েছে না, ধ্যান যোগ, কর্মযোগ, কর্ম সন্ন্যাস যোগ, ভক্তিযোগ রয়েছে, অনেক রকম যোগ রয়েছে, তাই না, পুরুষোত্তম যোগ। কিন্তু শ্রীমদ্ ভাগবতম একমাত্র ভক্তিযোগের শিক্ষা আমাদেরকে প্রদান করে। শ্রীমদ্ ভাগবতম থেকে আমরা জানতে পারি ভগবান কে। পরম পুরুষোত্তম ভগবানকে জানতে হলে আমাদেরকে শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন আমাদেরকে করতেই হবে। আর আমরা কি জানবো? শ্রীমদ্ ভাগবতমের গুরুত্ব কি, এর ইতিহাস কি, কিভাবে বেদব্যাস এই ভাগবতম রচনা করার অনুপ্রেরণা পেলেন। ভাগবতের বক্তা হচ্ছেন শুকদেব গোস্বামী। তিনি কে ছিলেন এবং তিনি কেন এই ভাগবতম প্রদান করেছিলেন ভাগবতমের শ্রোতা পরীক্ষিত মহারাজকে। এছাড়া এই খণ্ডে আমরা শুদ্ধ ভক্ত ভগবানের যেমন কুন্তী মহারানী, ভীষ্মদেব এবং পাণ্ডবদের ভক্তিযোগ অনুশীলন সম্পর্কে আমরা জানব। কিভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করা যায় বা ভক্তি করা যায়, সেই পদ্ধতি বা তারা কিভাবে ভক্তি করেছে আমরা সেই শিক্ষা লাভ করব। সবসময় যে ভগবানকে আমরা অনুকূল পরিস্থিতিতেই ভজনা করব তা নয়, তাই না, আমাদের সামনে নানা রকম পরিস্থিতির সম্মুখীন হতে পারে, প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারে। শ্রীমদ্ ভাগবতমে সবকিছুর বর্ণনা করা আছে। তো শ্রীমদ্ ভাগবতমের প্রথম অধ্যায় হচ্ছে ঋষিদের প্রশ্ন। এই প্রথম অধ্যায়ের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি শ্লোক খুব গুরুত্বপূর্ণ। বলছে এই তিনটি শ্লোকে যদি আমরা আয়ত্ত করতে পারি তিনটি শ্লোককে, তাহলে ধরে নেব যে আমরা সম্পূর্ণ ভাগবতমের আমরা যে সার তত্ত্ব সেই সার তত্ত্ব উপলব্ধি করতে পারবো। শ্রীমদ্ ভাগবতমের প্রথম শ্লোকে বলছে পরম সত্যের সংজ্ঞা নিরূপণ করা আছে। যে পরম সত্য কি প্রথম শ্লোকে, যাতে ভাগবতমের যারা শ্রোতা থাকবে বা যারা অধ্যয়ন করবে তাদের যেন কোনো রকম সংশয় না থাকে যে পরম সত্য বা অ্যাবসলিউট ট্রুথ কে। তো শ্রীমদ্ ভাগবতমের প্রথম যে শ্লোক সেই শ্লোক ডিফাইন অ্যাবসলিউট ট্রুথ, পরম সত্যের সংজ্ঞা নিরূপণ করে। দ্বিতীয় শ্লোকে শ্রীমদ্ ভাগবতের গুণাবলী বর্ণনা করা আছে, কোয়ালিটিজ অফ শ্রীমদ্ ভাগবতম। আর তৃতীয় শ্লোকে সমস্ত পাঠকদেরকে এই ভাগবত অধ্যয়ন এবং তার স্বাদ আস্বাদন করতে নিমন্ত্রণ করা হচ্ছে। তাই তিনটে শ্লোক প্রত্যেক ভক্তের জানা উচিত এবং তার মানে বোঝা উচিত। সব সময় শ্রীমদ্ ভাগবতম পড়তে গেলে আপনাদের এই তিনটে শ্লোকের বিষয়বস্তু সম্বন্ধে সঠিক ধারণা থাকা উচিত। প্রথম শ্লোকে পরম সত্যকে বোঝার শিক্ষা আমাদেরকে দেয়া হয়েছে, যে পরম সত্য কে বা ভগবান কে বা অ্যাবসলিউট ট্রুথ কি।
7 aspects to understand the absolute truth. তো প্রথম শ্লোকটা আমরা উচ্চারণ করব। আমরা জানেন যে দীক্ষা প্রাপ্ত হওয়ার জন্য আমাদের শ্রীমদ্ ভাগবতমের প্রথম খণ্ডটা পড়া খুব প্রয়োজন, পড়তেই হবে। তাহলে প্রথম খণ্ড পড়তে গেলে আমাদের এই সমস্ত শ্লোকগুলোকেও পড়তে হবে, তাই না? তো আমরা একসাথে যদি পারি আমরা বলার চেষ্টা করি। শ্লোক সংখ্যা 1। ওং নমো ভগবতে বাসুদেবায় জন্মদস্য যতঃ অন্নয়াদিতরতশ্চ অর্থেষু অভিজ্ঞস্বরাট তেনে ব্রহ্ম হৃদাদি কবয়ে মুচ্যন্তে যত শূরয় তেজো বারি মৃদম যথা বিনিময় যত্র ত্রিসর্গ অমৃষা ধামনা সেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। তো জটিল মনে হচ্ছে, কিন্তু মানে বুঝে বুঝে পড়লে কিন্তু খুব সোজা। তো প্রথম বলছে যে ওম নমো ভগবতে বাসুদেবায়, যে আমি পরমেশ্বর ভগবান বাসুদেবকে, যিনি হচ্ছেন বসুদেব পুত্র, তাকে প্রণতি নিবেদন করি। তারপর বলছে সেই কৃষ্ণকে বলছে জন্মদস্য, জন্ম আদি। এটার মানে হচ্ছে যে এই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত ক্রিয়েশন বা সৃষ্টি, মেনটেনেন্স। মেনটেনেন্স মানে হচ্ছে কোনো কিছুকে স্থিতি, আর হচ্ছে ডিস্ট্রাকশন, প্রলয়ের পরম কারণ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের প্রধান কারণ। তাহলে 1 নম্বর ছাত্র দৃষ্টিভঙ্গির মধ্যে 1 নম্বর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের পরম কারণ। জন্মদস্য যতঃ অন্নয়াদ ইতরতশ্চ অর্থেষু অভিজ্ঞ স্বরাট। বলছে ভগবান শ্রীকৃষ্ণ, ওটা প্রথম। দ্বিতীয় হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তিনি সব কিছু সম্বন্ধে অবগত। এই জড়জগতে, এই আধ্যাত্মিক জগতে যা কিছু রয়েছে, যা কিছু সৃষ্টি রয়েছে, এই সব কিছু প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সব কিছু ভগবান জানে। ইংরেজিতে বলে হি ইজ দ্য নোয়ার অফ এভরিথিং, বা হি ইজ দ্য অ্যাওয়ার অফ এভরিথিং, সব কিছু সম্বন্ধে তিনি অবগত। তাহলে 2 নম্বর পয়েন্ট কি, যে ভগবান হচ্ছে যিনি, তিনি মানে ভগবান হচ্ছে তিনি যিনি এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু হচ্ছে তিনি সবকিছু সম্বন্ধে অবগত। জন্মদর্শ যতঃ অন্নয়াত ইতরতশ্চ অভিজ্ঞ স্বরাট। স্বরাট মানে হচ্ছে তিনি সম্পূর্ণরূপে স্বাধীন। তাহলে 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভগবান হচ্ছে সম্পূর্ণরূপে স্বাধীন। ভগবান প্রকৃতির মায়ার দ্বারা বা কোনো কিছুর দ্বারা ভগবান বদ্ধ নয়, ভগবান হচ্ছে সম্পূর্ণরূপে স্বাধীন। তাহলে কটা হলো? 3টে হলো। জন্মদস্য যতঃ অন্নয়াত অর্থেষু অভিজ্ঞ স্বরাট। আর কে ভগবান? তেনে ব্রহ্ম হৃদা আদি কবয়ে, ব্রহ্মার হৃদয়ে যে বৈদিক জ্ঞান, এই বৈদিক জ্ঞানকে তিনি সর্বপ্রথম প্রদান করেছিলেন। তিনি আদি কবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞানকে প্রদান করেছিলেন। তাহলে 4 নম্বর পরম সত্যের কি গুণ, বা পরম সত্যকে কে না, যিনি প্রথম, যে আদি কবি ব্রহ্মার হৃদয়ে এই আধ্যাত্মিক জ্ঞানকে তিনি প্রদান করেছিলেন। তেনে ব্রহ্মার হৃদয় আদি কবয়ে মুজ্জন্তে যত সুরয়। মুজ্জন্তে মানে বিবিল্ডার হয়ে যায়। বিবিল্ডার মানে হচ্ছে যে বলছে মোহাচ্ছন্ন হয়ে পড়ে। মুজ্জন্তে যত সুরয়, সুরয় মানে হচ্ছে দেবতাগণ, তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মোহাচ্ছন্ন হয়ে পড়েন। মুজ্জন্তে যত সুরয়, তা আমাদের আর কি কথা। তারা এমন করে মোহাচ্ছন্ন হয়ে পড়ে, তেজো বাড়ি মৃদম যথা। যেমন অনেক সময় কি হয় না, যখন আগুন জ্বলে, আগুনের লেলিহাল শিখা দূর থেকে দেখে মনে হয় যেন সেই স্থানে জল রয়েছে। অথবা মরিচিকা যেমন হয়, আমরা দেখি দূর থেকে, আমরা দেখতে পাই মনে হয় যেন সেখানে জল রয়েছে। তো ওটা একটা ভ্রম, আমাদের একটা মোহ। তো এই সমস্ত ঋষিরা এবং দেবতারাও কি হয় না, বিবিল্ডার্ড হয়ে যায়। কি দেখে? কেমন ভাবে না, যেমন করে আগুনের মধ্যে জল অথবা জলে মাটি দর্শন হয়। তেজবাড়ি মৃদম যথা বিনিময় যত্র ত্রিসর্গ অমৃষা।
তারই প্রভাবে জড়া প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে জড় জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয় এবং তা অলীক হলেও সত্য বলে প্রতিভাত হয়। বলছে এই ভগবানের যে মায়া মায়া যে শক্তি রয়েছে, আবরাত্মিকা শক্তি বলে, হ্যাঁ, আবরাত্মিকা শক্তির প্রভাবে কি হয়, আমাদের এই জড় জগৎটাকে আমাদেরকে মনে হয় যেন সত্য। হুম কি বলছে, জড়া প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে জড়জগৎকে সাময়িকভাবে, যে জড়জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয় তা অলীক হলেও আমাদের সত্য বলে মনে হয়। কেন সত্য বলে মনে হয় এই জড়জগৎকে? জড়া প্রকৃতির তিনটে গুণের দ্বারা আমরা যখন আবরাত্মিকা আচ্ছাদিত হই, তখন আমাদের কি মনে হয়, এই জড় জগৎটাকে আমাদের সত্য বলে মনে হয়। ধামনা সেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। সত্যম পরম ধীমহি মানে আমি সেই পরম সত্যের ভজনা করি, যার ধাম, তিনি যেখানে থাকেন। ধামনা সেন সদা নিরস্ত কুহকম, তার যে ধাম রয়েছে, তার ধাম হচ্ছে জড়জগতের মোহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত। আমি সেই পরম সত্যের ভজনা করি। বোঝা গেল? এই শ্লোকটা খুব জটিল বলে মনে হয়, কিন্তু এই শ্লোকের বুঝে বুঝে পড়লে আমাদের খুব ইজি হয়ে যাবে। তাহলে পরম সত্য কে যদি প্রশ্ন করা হয়, বা পরম সত্যের যে 7টি গুণ কি কি, না এই শ্লোকের মাধ্যমে 7টি গুণ আমরা পেলাম। আমরা রিভিশন করি যে পরম সত্য হচ্ছে যিনি, তিনি সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের পরম কারণ। তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়জগতে যা কিছু হচ্ছে, তিনি সবকিছু সম্বন্ধে তিনি অবগত। 3 নম্বর, তিনি হচ্ছেন স্বরাট, মানে তিনি হচ্ছেন সম্পূর্ণরূপে স্বাধীন। 4 নম্বর কি, তিনি প্রথম আদি কবি ব্রহ্মার হৃদয়ে এই বৈদিক জ্ঞানকে প্রদান করেছিলেন। 5 নম্বর কি, 5 নম্বর হচ্ছে বড় বড় মহান মুনি ঋষিরা, এমনকি দেবতারাও, হ্যাঁ, কি হয় না, তার যে মহাচ্ছন্ন, মানে তার সম্বন্ধে জানতে গিয়ে তারা মহাচ্ছন্ন হয়ে পড়েন। এই মহাচ্ছন্ন হয়ে পড়ে তারা কেমন করে মহাচ্ছন্ন হয়? যখন আমরা মহাচ্ছন্ন হয়ে মাটিতে জল দর্শন করি অথবা আগুনের মধ্যে জল দর্শন করি, সেই রকম করে। আর কি না, এই পরম সত্য, এই জড়জগৎ প্রকৃতির তিনটে গুণের যে প্রভাবে, হ্যাঁ, এই তিনটে গুণের প্রভাবে আমরা এই জড়জগৎকে, যেটা অলীক হলেও আমরা সত্য বলে মনে করি। এই জড়জগৎ টেম্পোরারি বা একটা ইলিউশন হওয়া সত্ত্বেও তার তিনটে গুণের প্রভাবে আমরা তাকে সত্য বলে মনে করি। এবং তিনি যে ধামে থাকেন বা তিনি যেখানে থাকেন, সেই ধাম হচ্ছে এই জড় জগতের যে মোহ, এই মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত, এবং সেই ধামে তিনি নিত্যকাল বিরাজ করেন। আমি সেই পরম সত্যের ধ্যান করি। তাহলে পরম সত্যকে বোঝার 7টি অ্যাসপেক্ট বা 7টি দৃষ্টিভঙ্গি হচ্ছে এইগুলো। এটি হচ্ছে ভাগবতমের প্রথম শ্লোক। খুব গুরুত্বপূর্ণ শ্লোক। এই ভাগবতমে যে প্রথম শ্লোকে যে লেখা আছে জন্ম দর্শ যত, এটা হচ্ছে বেদান্ত সূত্র। ব্যাসদেব 4টে বেদ রচনা করার পর দেখেছিলেন যে বেদ হচ্ছে অনেক বড়, তো এই বেদ মানুষের সমাজের পক্ষে গোটাটা পড়া সম্ভব নয়। সেই জন্য ব্যাসদেব কি করেছিলেন, বেদান্ত সূত্র তিনি লিখেছিলেন। বেদ অন্ত সূত্র, বেদের যেখানে শেষ, মানে বেদকে সংকলন করে তিনি সামারাইজ করে বেদান্ত সূত্র তিনি লিখেছিলেন। সেই বেদান্ত সূত্রের যে প্রথম শ্লোক, সেটাও হচ্ছে জন্মদর্শ যত। যেহেতু বেদান্ত সূত্রের প্রথম শ্লোক জন্মদর্শ যত, এবং ভাগবতমের প্রথম শ্লোক হচ্ছে জন্মদর্শ যত, তাই এই ভাগবতমকে বেদান্ত সূত্র বলা হয়। এই ভাগবতম হচ্ছে আলটিমেট বেদান্ত সূত্র। চৈতন্য মহাপ্রভু আলাদা করে কোনো বেদান্ত সূত্র আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধারায় নেই। অন্যান্য ধারায় প্রত্যেক ধারারই একটা নির্দিষ্ট বেদান্ত সূত্রের ভাষ্য থাকে, কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধারায় এই বেদান্ত সূত্রের কোনো ভাষ্য বর্তমান নেই, কারণ চৈতন্য মহাপ্রভু এই ভাগবতমকেই শত প্রণোদিত বেদান্ত সূত্রের ভাষ্য হিসাবে তিনি পরিগণিত করেছিলেন। এটা উদাহরণ দেওয়া যেতে পারে যে ব্যাসদেব যে বেদান্ত সূত্র রচনা করেছিলেন, সেটা শুধু সূত্র আকারে ছিল, শুধু শ্লোকাস ছিল, তো সেটা পড়ে হয়তো অনেকে বুঝতে পারবে না যে বেদান্ত সূত্রের প্রকৃত অর্থ কি। কিন্তু সেই একই ব্যাসদেব, একই অথর কি করেছেন, সেই যে বেদান্ত সূত্র আকারে লেখা হয়েছে, সেটাকে ইলাবোরেট করেছে, সেটার উপর কমেন্টারি দিয়েছে, এবং তিনি খুব স্যাটিসফাইড হয়েছেন, তিনি খুব স্যাটিসফাইড হয়েছেন এই ভাগবতম রচনা করার পর।
তার মানে যে বক্তা, যে রচয়িতা, সে যদি তার কোনো রচনা থেকে খুব স্যাটিসফাইড হন, তাহলে তার থেকে শ্রেষ্ঠ রচনা আর থাকতে পারে না। তাহলে এটা হচ্ছে ভাগবতমের প্রথম শ্লোক, যেখানে পরম সত্যকে বোঝার 7টি দৃষ্টিভঙ্গি দেওয়া হয়েছে। দ্বিতীয় শ্লোকে শ্রীমদ্ ভাগবতমের গুণাবলীগুলি বলা হয়েছে। বলছে শ্রীমদ্ ভাগবতমের 7টি গুণাবলী রয়েছে। এই দ্বিতীয় শ্লোকটাও খুব গুরুত্বপূর্ণ, তো এই শ্লোকটা আমরা একসাথে পড়ব। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎ শরণং শতাং বেদম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্রয়োন্মূলনম শ্রীমদ্ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈরীশ্বর সদ্য হৃদয় অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষুভিস্তৎক্ষণাৎ। খুব সুন্দর, মুখস্থ হয়ে যাবে বলতে বলতে। তো এই ভাগবতমের 7টি গুণাবলী রয়েছে। প্রথম গুণাবলী কি? ধর্ম প্রজ্জিত কৈতবত্র। বলছে ধর্ম নামে যে সমস্ত ধর্ম নামে যে সমস্ত জিনিস এই জড়জগতে প্রচলিত রয়েছে, এই ভাগবত মহাপুরাণ সেই সমস্ত ধর্মকে বর্জন করে। ইংরেজিতে বলা হয় কিক আউট। বলছে ধর্ম নামে যা কিছু চলে, হ্যাঁ, সেই সব কিছুকে এই ভাগবতম কিক আউট করে দেয়। কিক আউট মানে লাথি মেরে বার করে দেয়। আমরা জানি, আগে দিয়ে আমরা বলছিলাম যে 4টে পুরুষার্থ রয়েছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তো এই বৈদিক কর্মকাণ্ডে যে 4টে পুরুষার্থ রয়েছে, এখানে ধর্ম মানে হচ্ছে জড়জাগতিক কিছু প্রাপ্তি হওয়ার জন্য আমরা যে সমস্ত কার্যগুলো করি, আমাদের জড়জাগতিক বিষয় আশয়কে প্রাপ্ত হবার জন্য আমরা যে সমস্ত নিয়ম শৃঙ্খলা আমরা মেনে চলি বৈদিক, সেই ধর্মকে বলা হয়েছে এখানে। এখানে ধর্ম বলতে কিন্তু ভগবত ধর্মের কথা বলা হয়নি। তাহলে আমরা ধর্ম কেন করি? যাতে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট হয়, মানে আমরা যাতে অর্থ প্রাপ্ত হই। তাহলে ধর্ম অর্থ প্রাপ্ত হলে কি হবে? আমরা আমাদের কাম চরিতার্থ করব, এবং কাম চরিতার্থ করতে গিয়ে যখন আমরা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাব, তখন আমরা কি চাইব না, আমরা মুক্তির পথ অনুসন্ধান করতে চাইব। তো ভাগবত এই ধর্মকে গ্রাহ্য করে না, বা এই ধর্মকে পাত্তা দেয় না। ভাগবতম থেকে এই সমস্ত ধর্ম, যে সমস্ত ধর্মের উদ্দেশ্য হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট অথবা কামকে পূর্ণতা প্রাপ্ত দেওয়া, সেই সমস্ত ধর্ম ভাগবতম থেকে বর্জিত। তো জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম এই সম্পূর্ণরূপে বর্জন করা হয়েছে এই ভাগবতম থেকে। আর এই ভাগবতমে কি হয়েছে? পরম সত্যকে প্রকাশ করা হয়েছে। তাহলে 2 নম্বর গুণাবলী কি? এই ভাগবতমে পরম সত্যকে প্রকাশ করা হয়েছে, যেটা সর্বোচ্চ, এর উপরে আর কোনো ধর্ম থাকতে পারে না। তাহলে ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎ শরণাং শতাং। তো এই যে ভাগবতের যে ধর্ম, যেটা সর্বোচ্চ, এটা সাধারণ মানুষেরা বুঝতে পারবে না। যাদের হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয়েছে, হ্যাঁ, তারাই একমাত্র, যাদের হৃদয়ের মধ্যে কোনো প্রকার অহংকার নেই, যাদের হৃদয় হচ্ছে নন এনভিয়াস, পিওর, তারাই একমাত্র এই ভাগবতমের যে ধর্ম, এই ধর্মকে বুঝতে পারবে। নির্মৎ শরণাম শতাম বেদম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম। তো কি বলছে? এবং এই যে বলছে, আর এই যে ধর্ম রয়েছে, হ্যাঁ, যেটা আমাদের ভাগবতমে রয়েছে, সেটা হচ্ছে অল অসপিশিয়াস। অল অসপিশিয়াস মানে হচ্ছে শুদ্ধ বা পূর্ণ। পূর্ণ বলবো না, অল অসপিশিয়াস মানে হচ্ছে মঙ্গলময়। হ্যাঁ, পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু, এইটা বলছে। মানে ভাগবতমে যে ট্রুথ বা স্পিরিচুয়াল ট্রুথ বা আধ্যাত্মিক যে সত্যের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে পরম সত্য, এবং সেটা হচ্ছে পরম মঙ্গলময়, এবং এটা কি শিবদম, এটা হচ্ছে পরম আনন্দদায়ক। এটা কি? পরম আনন্দদায়ক। তাহলে আমাদের 4টে হলো। 5 নম্বর হচ্ছে কি? শিবদম তাপত্রয় উন্মূলনম। বলছে এই সত্যকে জানতে পারলে ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাটিত হয়। হ্যাঁ, ত্রিতাপ দুঃখ, আমরা যে আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক যে আমরা যে দুঃখ ভোগ করি, এই দুঃখ সমূলে উৎপাটিত করে দেয় এই ভাগবতমে যে বস্তু রয়েছে, ভাগবতমে যে বিষয়বস্তু সেইগুলো। তার মানে এই নয় যে আমরা জড়জগতে কোনো প্রকার দুঃখ পাবো না। এর অর্থ হচ্ছে এটাই
যে জড়জগতে আমাদের কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করতে গিয়ে আমরা যে সমস্ত সমস্যাগুলো আমরা সম্মুখীন হব, ভগবানের কৃপায় বা ভাগবতমের কৃপায় বা কৃষ্ণের কৃপায় আমরা সেই সমস্ত আহ, যে তিনটে গুণের প্রভাবে যে ত্রিতাপ আমাদের সামনে আসবে, সেগুলোকে আমরা অতিক্রম করে আমরা ভক্তি মার্গে আমরা এগিয়ে যেতে পারবো। হুম, এইটা হচ্ছে ভাগবতমের উদ্দেশ্য। এই উদ্দেশ্য এটা নয় যে আমাদের দুঃখ আর আসবে না, দুঃখ আসতে পারে, কিন্তু সেটাকে আমরা এগিয়ে যাব, আমরা ভক্তিতে ম্যাচিওর হব, আমরা ভক্তিতে কি হবে আরো পরিপক্ক হতে পারবো, এবং কৃষ্ণের প্রতি ভালোবাসা এবং যে ভক্তি আমাদের সুদৃঢ় হবে। শ্রীমৎ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরই ঈশ্বর, বলছে এই ভাগবত কে রচনা করেছেন? মহামুনি ব্যাসদেব রচনা করেছেন। কিংবা পরই ঈশ্বর, এই ভাগবতম থাকতে আর আমাদের অন্য কোনো কিছুর কি প্রয়োজন আছে? এখানে বলছে যে ভাগবতম যদি থাকে তাহলে আমাদের আর কোনো গ্রন্থের আর কি প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। কোন ভাগবত? যে ভাগবত মহামুনি ব্যাসদেব কর্তৃক রচিত হয়েছে। হুম, হোয়াট ইজ দ্য নেসেসিটি ফর এনি আদার বুক? আর 7 নম্বর কি, যদি এই ভাগবতমকে আমরা যদি গ্রহণ করি, সদ্য রীতি অবরুদ্ধতে অত্র, বলছে তাহলে এখানে কি হবে না, পৃথিবী শুশ্রূষুভি তৎক্ষণাৎ, তাহলে পরমেশ্বর ভগবান কি হবে না, তার হৃদয়ে তৎক্ষণাৎ ভগবত তত্ত্ব জ্ঞানকে প্রকাশ করবে। বলছে কেউ যদি শ্রদ্ধা বনত চিত্রে এবং একাগ্রতা সহকারে, দুটো লাগবে, একটা হচ্ছে শ্রদ্ধা এবং হচ্ছে একাগ্রতা, এই দুটো হচ্ছে ভাগবতমকে গ্রহণ করতে গেলে বা ভাগবতমকে বুঝতে গেলে আমাদের দুটো গুণাবলী আমাদের থাকতে হবে। একটা কি থাকতে হবে? আমাদের শ্রদ্ধা থাকতে হবে আর একাগ্রতা থাকতে হবে। তো কেউ যখন শ্রদ্ধা বনত চিত্রে এবং একাগ্রতা সহকারে ভাগবতের বাণীকে শ্রবণ করে, তখন তার হৃদয়ে বলছে ভগবত তত্ত্বজ্ঞান ইমিডিয়েটলি, মানে তৎক্ষণাৎ প্রকাশিত হয়, অবিলম্বে। এটা বলছে দেখুন, শুশ্রূষুভি তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ প্রকাশিত হয়। তাহলে এটা হচ্ছে ভাগবতমের 7টি গুণাবলী। প্রথম হচ্ছে কৈতব ধর্ম কে বর্জন করে ভাগবত, এই ধর্ম হচ্ছে পরম বা সর্বোচ্চ। এটা কাদের জন্য? নির্মৎসর নন এনভিয়াস যারা ব্যক্তি তাদের জন্য। এবং এর যে বিষয়বস্তু হচ্ছে, হ্যাঁ, বেদং বাস্তবং বস্তু, এর বিষয়বস্তু হচ্ছে শিবদম, পরম মঙ্গলময়। এবং এই ভাগবতম আমাদেরকে পরম আনন্দ প্রদান করে এবং এটা ত্রিতাপ দুঃখকে সমূলে উৎপাটিত করে। এই ভাগবতম মহামুনি ব্যাসদেব দ্বারা কৃত হয়েছে। এই ভাগবতম যদি আমরা পড়ি, অধ্যয়ন করি বা এই জ্ঞানকে লাভ করি, তাহলে আমাদের আর কোনো কিছু প্রয়োজন নেই। তাহলে কি হবে না, তৎক্ষণাৎ যদি শ্রদ্ধা এবং একাগ্রতা সহকারে কেউ যদি ভাগবতম শ্রবণ করা মাত্র, হ্যাঁ, কেউ যদি শ্রবণ করে শ্রদ্ধা সহকারে, তাহলে তার হৃদয় বলছে ভগবত তত্ত্বজ্ঞান তৎক্ষণাৎ প্রকাশিত হয়। তাহলে 2 নম্বর শ্লোকে ভাগবতমের 7টি গুণাবলীর কথা বর্ণনা করা হয়েছে এবং ভাগবতমের 3 নম্বর শ্লোকে আহ্বান করা হচ্ছে। কি আহ্বান করা হচ্ছে? সমস্ত পাঠকদেরকে আহ্বান করা হচ্ছে যে আসুন আপনারা এই ভাগবতমের রস পান করুন। শ্লোকটা কি বলছে? নিগম কল্পতরুর গলিতং ফলং সুখম খাদমৃত দ্রব্য সংযুতম পিবত ভাগবতম রসমালায়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। বলছে নিগম কল্পতরু গলিতং ফলম, বলছে সমস্ত যে বৈদিক শাস্ত্রকে একটা কল্পবৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। এই সমস্ত বৈদিক শাস্ত্র যে একটা নিজেই কল্পবৃক্ষ, আর সেই কল্পবৃক্ষের অত্যন্ত পরিপক্ক বা সব থেকে পরিপক্ক ফল হচ্ছে এই শ্রীমৎ ভাগবতম। বলছে আমরা যখন আম পাকলে কি হয়? আমটা তো খুব মিষ্টি হয়, কিন্তু আমের গায়ে কি থাকে? একটা ছিলকা থাকে, আর ভেতরে কি থাকে? একটা গুটলি থাকে। কিন্তু বলছে শ্রীমৎ ভাগবতম হচ্ছে বৈদিক কল্পবৃক্ষের এমন একটা ফল, যেই ফলে কোনো ছিলকাও থাকে না, ভেতরে কোনো গুটলিও থাকে না। সুখ মুখাদ অমৃত দ্রব্য সংযুত, যেমন একটা ফল পরিপক্ক হয়ে গেলে মিষ্টি তো হয়, কিন্তু সেই মিষ্টি ফল যদি একটি টিয়া পাখির দ্বারা, যদি টিয়া পাখির ঠোঁটের দ্বারা যদি স্পর্শ হয়, তাহলে বলে নাকি সেই ফলের মিষ্টতা নাকি আরো বেড়ে যায়। তো এই বলছে এই গলিতম যে ফল, যে পরিপক্ক ফল বৈদিক শাস্ত্রের ভাগবতম, সুখদেব গোস্বামীর মুখের দ্বারা বা জিহ্বার দ্বারা বা ঠোঁটের দ্বারা এটা স্পর্শ হয়েছে। ফলে কি হয়েছে না, এটা আরো আরো মিষ্টি মধুর হয়ে গেছে। পিবত ভাগবতম রসমালায়ম, আমরা সাধারণত ফল খাই, কিন্তু এখানে কি বলছে? পান করুন। কেন? এর মধ্যে কোনো গুটলিও নেই, কোনো ছিলকা নাই, এর মধ্যে শুধু রস রয়েছে। হ্যাঁ, পিবতম ভাগবতম রসমালায়ম, হ্যাঁ, মুহুর মুহুর রসিকা ভুবি বাবুকা।
বলছে এই সমস্ত ফল, এই যে রস, এই রসের যে আলয়, এটা বলছে সমস্ত বিচক্ষণ এবং চিন্তাশীল ব্যক্তির এই পৃথিবীতে যারা রয়েছেন তাদেরকে ভাগবতম কি করছে, আমন্ত্রণ করছে কি করার জন্য, পিবত, পান করার জন্য। এই ভাগবতের মধ্যে যে রস রয়েছে সেটিকে পান করার জন্য। তো অনুবাদ কি বলছে, হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ, কল্পবৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ষ ফল এই শ্রীমৎ ভাগবত আস্বাদন করুন। শিল শুকদেব গোস্বামী শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছিল, তাই এই ফলটি আরো অধিক উপাদেয় হয়েছে। যদিও এই অমৃতময় রস মুক্ত পুরুষেরা পর্যন্ত আস্বাদন করে থাকেন। তো ভাগবতম কি করছে, সকল শ্রেণীর পাঠককে ইনভাইট করছে, আমন্ত্রণ জানাচ্ছেন এই এই ভাগবতের যে রস, এই রসকে টেস্ট করার জন্য। বোঝা গেল? তো শ্রীমৎ ভাগবতের পটভূমি কি আমরা জানি। শ্রীমৎ ভাগবত সুখদেব গোস্বামী বলেছিলেন শ্রীমৎ পরীক্ষিত মহারাজকে। তো পরীক্ষিত মহারাজ যখন ভাগবতম শুনছিলেন সুখদেব গোস্বামীর কাছ থেকে, তখন সেখানে আরেকজন মহান ঋষি উপস্থিত ছিলেন, তার নাম ছিল সুত গোস্বামী। তো এই সুত গোস্বামী পরবর্তীকালে নৈমিষারণ্যের ঋষিদেরকে এই ভাগবতমের যে জ্ঞান, এই ভাগবতমের জ্ঞান প্রদান করেন। আমরা আগেই বলেছি নৈমিষারণ্য নামক স্থানে ৬০,০০০ মুনি ঋষি উপস্থিত হয়েছেন শৌনক ঋষির নেতৃত্বে, এবং সেখানে উপস্থিত হলেন কে, সুত গোস্বামী। এবং সুত গোস্বামী যখন সেখানে উপস্থিত হলেন তখন ওই ৬০,০০০ মুনি ঋষি সুত গোস্বামীকে একটা উচ্চ আসন প্রদান করলেন। দেখুন এখানে সুত গোস্বামী একটা উচ্চ আসনে বসে রয়েছেন এবং এই ৬০,০০০ মুনি ঋষি এখানে বসে আছেন সুত গোস্বামীর কাছ থেকে এই শ্রীমৎ ভাগবত শ্রবণ করার জন্য। তো সুত গোস্বামীকে কেন এই ৬০,০০০ মুনি ঋষি নির্বাচিত করলেন শ্রীমৎ ভাগবত শোনার জন্য? তো সুত গোস্বামীর গুণাবলী বর্ণনা করা রয়েছে ভাগবতমে, যে সুত গোস্বামী হচ্ছেন সম্পূর্ণরূপে নিষ্পাপ। বলছে যে সমস্ত ভক্ত শ্রীমৎ ভাগবতম বর্ণনা করবেন বা যাদের মুখ থেকে, শ্রীমুখ থেকে আমরা শ্রীমৎ ভাগবতম শ্রবণ করব, তাদেরকে হতে হবে প্রথম নিষ্পাপ। তাদেরকে ৪টে নিয়ম সম্পূর্ণরূপে তাদেরকে পালন করতে হবে, তারা যেন কোনো প্রকার পাপ পঙ্কিল জীবন ধারণ যাতে না করেন। তাই আমাদের অত্যন্ত সাবধান হতে হবে যে আমরা যাদের কাছ থেকে আমরা শ্রীমৎ ভাগবতম শ্রবণ করব তারা যেন সম্পূর্ণরূপে নিষ্পাপ হন। আর কি গুণ না, তিনি ধর্মশাস্ত্র অধ্যয়ন করেছেন সদ্গুরুর তত্ত্বাবধানে। বলছে এই সুত গোস্বামীর যে গুরু ছিলেন ব্যাসদেব ছিলেন, তিনি সদ্গুরু ব্যাসদেবের কাছ থেকে ধর্মশাস্ত্র সমস্ত পুরাণ, মহাভারত, উপনিষদ এগুলো অধ্যয়ন করেছেন এবং তিনি তার ব্যাখ্যা করেছেন। এবং তিনি হচ্ছে বেদান্তবিদ, তিনি সমস্ত বেদের জ্ঞাতা। এবং তার মধ্যে অত্যন্ত দুটি গুণাবলী বর্তমান, তিনি হচ্ছেন শ্রদ্ধাশীল এবং তিনি হচ্ছেন বিনীত। তিনি হচ্ছেন বিনীত, স্নিগ্ধ এবং সৌম্য। এই দুটো গুণাবলী খুব গুরুত্বপূর্ণ সুত গোস্বামীর মধ্যে ছিল। তেমনি আমরা যদি শ্রীমৎ ভাগবতমের যদি জ্ঞান বিতরণ করতে চাই তাহলে আমাদের মধ্যেও এই সমস্ত গুণাবলীগুলো থাকতে হবে। আমাদেরকে সম্পূর্ণরূপে নিষ্পাপ হতে হবে, আমাদের সদ্গুরু তত্ত্বাবধানে শাস্ত্র অধ্যয়ন করতে হবে, সেগুলোর ব্যাখ্যা প্রদান করতে হবে, আমাদেরকে বেদান্তবিদ হতে হবে। শ্রীমৎ বেদান্ত মানে বেদের যে এখানে অন্ত, সেই বেদান্তের যে সারমর্ম আমাদেরকে জানতে হবে। বেদান্তের সারমর্ম কোথায় রয়েছে? আমি প্রথমেই বললাম শ্রীমৎ ভাগবতম হচ্ছে বেদান্তের, বেদান্তের মানে আলটিমেট বেদান্ত, মানে ওর বেদান্তের নিগুড় সার হচ্ছে শ্রীমৎ ভাগবতম। আর কি হতে হবে? সেই ব্যক্তিকে শ্রদ্ধাশীল হতে হবে, সেই ব্যক্তিকে বিনীত হতে হবে, এবং সেই ব্যক্তির হৃদয় হবে খুব কোমল, স্ট্রেট ফরওয়ার্ড এবং হবে সিম্পল। সেই ব্যক্তি হবে স্ট্রেট ফরওয়ার্ড, সোজা সাপটা কথা বলবেন, এবং তিনি হবেন খুব সিম্পল। সিম্পল মানে খুব সরল হবেন। তো এইরকম ব্যক্তির কাছ থেকে আমাদের ভাগবতম শ্রবণ করতে হবে। তো শৌনক ঋষিগণ সুত গোস্বামীকে নির্বাচিত করেছিলেন শ্রীমৎ ভাগবতমের বক্তা হিসাবে। তো এই নৈমিষারণ্যে শৌনক ঋষি কি করেছিলেন, এই সুত গোস্বামীকে ৬টি প্রশ্ন করেছিলেন। এই ৬টি প্রশ্ন শ্রীমৎ ভাগবতমে দেওয়া আছে। প্রথম প্রশ্ন কি, খুব গুরুত্ব সহকারে শুনবেন। সুত গোস্বামীকে শৌনকাদি ঋষি আমাদের সর্বসাধারণের জন্য, তাদের জন্য নয়। কেন এই ঘটনাটি ঘটেছিল দাপর যুগের শেষে, কলিযুগ যখন সূচনা হচ্ছে তখন এই ঘটনাটি ঘটেছিল। এবং কলিযুগের মানুষদের কথা বিবেচনা করে আমাদের ঋষি মুনিরা ছিলেন অত্যন্ত কোমল হৃদয় এবং সহানুভূতিশীল, এবং কলিযুগের মানুষদের কি গতি হবে এই আলোচনা করার জন্য তারা একত্রিত হয়েছেন। এবং শৌনক ঋষিকে তারা, শৌনক ঋষির নেতৃত্বে
তারা সুত গোস্বামীকে 6টি প্রশ্ন করছেন। প্রথম, আপনি জনসাধারণের পরম মঙ্গল কিভাবে সাধিত হয় তা সহজবোধ্যভাবে আমাদের কাছে শোনান। তাহলে তারা কিন্তু তাদের জন্য প্রশ্ন জিজ্ঞেস করছে না, তারা কাদের জন্য প্রশ্ন জিজ্ঞেস করছে? জনসাধারণের জন্য। কি না, জনসাধারণের পরম মঙ্গল কিভাবে সাধিত হয় তা আমাদের কাছে সহজভাবে শোনান। কেননা বৈদিক শাস্ত্রে সবকিছু জটিল করে লেখা আছে, যেটা কলিযুগের মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। তাই আপনাকে কি করে বলতে হবে? সহজ করে বলতে হবে এবং জনসাধারণের জন্য বলতে হবে। কেন? তারা জানে যে কলিযুগের মানুষের একটা গুণ রয়েছে। কি গুণ রয়েছে? এই গুণটি রয়েছে, প্রায়ণ অল্প আয়ুষ সভ্য কলাবস্মিন যুগে জনা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যহু উপাদ্রুতা। ও যে কলিযুগের মানুষরা হচ্ছে সকলে অল্প আয়ু, তারা কলহপ্রিয়, তারা অলস, তারা মন্দ গতি, তারা ভাগ্যহীন, সর্বোপরি তারা নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত। পরে ছবিটা দেখুন, একদম এর সাথে মিলে যাচ্ছে, তাই না? তারা কি কলিযুগের মানুষের প্রথম গুণাবলী কি? তারা অল্প আয়ু, তারা কলহপ্রিয়, সবসময় ঝগড়া করে, তারা অলস, তারা মন্দ গতি, তারা ভাগ্যহীন, তাদের ভাগ্যটাই সারা হুয়া হ্যাঁ, মানে ভাগ্যটাই খোটা, বলে না খোটা ভাগ্যে, তেমনি কলিযুগের মানুষের প্রত্যেকের ভাগ্যহীন এবং তারা রোগাদির দ্বারা উপদ্রুত। তো এই ধরনের মানুষকে আমরা কি করে উদ্ধার করব? তো এখন শৌনকাদি ঋষিরা জানে যে সুত গোস্বামী হয়তো তাদের কাছে বৈদিক জ্ঞানের বৈদিক জ্ঞান দিতে আরম্ভ করবেন, বা বেদের যে জ্ঞান বা উপনিষদের জ্ঞান দিতে আরম্ভ করবেন। তাই তারা কি করেছেন না, সুত গোস্বামীর কাছে আরো প্রশ্নটাকে কনসাইজ করেছে। কি কনসাইজ করেছে? যে আপনাকে অত কিছু বলতে হবে না, আপনি শুধু সকল শাস্ত্রের যে সারমর্ম, যেটা সকল জীবের মঙ্গল হবে, সেইটা আমাদেরকে বিশ্লেষণ করে শোনান। আমরা সুত গোস্বামী হয়তো সমস্ত শাস্ত্র বলতে আরম্ভ করিতেন, কারণ তিনি হচ্ছেন বেদান্তবিদ, তিনি সমস্ত জ্ঞানের অধিকারী। তো তিনি যদি সব বলতে আরম্ভ করে দেন, তো সব তো কলিযুগের মানুষ নিতে পারবে না। সেই জন্য শৌনকাদি ঋষি কি করছেন না, তাকে আরো স্পেসিফিক করে দিচ্ছে প্রশ্ন, যে সকল শাস্ত্রের কি সার আছে সেইটা আপনি বিশ্লেষণ করান। 3 নম্বর প্রশ্ন কি বলেছেন? কি উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান, সেই ভগবান কে না, কৃষ্ণ বাসুদেব পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন। স্পেসিফিক এখানে করে দিয়েছে যে পরমেশ্বর ভগবান সম্বন্ধে যেন মানুষের মধ্যে কোনো প্রকার সন্দেহ না থাকে। সেই জন্য কি বলেছে না, বাসুদেব পত্নী দেবকীর গর্ভে যিনি আবির্ভূত হয়েছিলেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি কি উদ্দেশ্য নিয়ে আবির্ভূত হয়েছিলেন সেইটা আমাদেরকে বলুন। আর কি, এই যে পরমেশ্বর ভগবানের বিভিন্ন পুরুষাবতার নিয়ে আমাদেরকে ব্যাখ্যা করুন, তার বিভিন্ন লীলাবতার নিয়ে আমাদেরকে ব্যাখ্যা করুন। আর সর্বশেষ প্রশ্ন করেছিলেন যে পরম ব্রহ্ম যোগেশ্বর শ্রীকৃষ্ণ তার নিত্যধাম অন্তর্ধান রূপ অপ্রকট লীলা প্রবেশ করেছে, মানে ভগবান অপ্রকট হয়ে গেছেন। তাহলে এখন এই যে ধর্ম, তাহলে কার শরণাপন্ন হয়েছে? তো এই শৌনকাদি মুনি ঋষিরা এর থেকে বোঝা যাচ্ছে যে সেইখানে উপস্থিত হয়েছিলেন যখন কৃষ্ণ তার নিত্য ধামে অপ্রকট হয়ে গেছে বা নিত্য ধামে প্রবেশ করেছেন, তখন এই শৌনকাদি ঋষিরা একত্রিত হয়েছিলেন। কিসের জন্য একত্রিত হয়েছিলেন? যে জনসাধারণের বা আমাদের যে সমস্ত কলিযুগের আশাহত যে সমস্ত মানুষেরা রয়েছে, এরা কি করে মুক্তি লাভ করবে বা এদের জন্য কি করে ভক্তি করবে, তাদের কম্প্যাশন, মানে তাদের জন্য এই শৌনকাদি ঋষিরা একত্রিত হয়েছিলেন। তো ভাবুন যে আমাদের মুনি ঋষিরা কত আমাদের জন্য ভাবেন না, তারা তাদের জন্যই আজকে আমরা ভক্তি জীবন অনুশীলন করতে পারছি। তো এই সমস্ত প্রশ্নের মাধ্যমে আমরা ঋষিদের যে সমস্ত মহান গুণাবলীগুলো আমরা দেখতে পাই, যেগুলো আমাদেরকেও শিক্ষণীয়, সেগুলো হচ্ছে তারা হচ্ছেন কত কম্প্যাশনেট, তাদের হৃদয় কত সহানুভূতিশীল, প্রথম। দ্বিতীয় কি, তারা এই সুত গোস্বামীর প্রতি তাদের যে হৃদয়ের যে অভিব্যক্তি ব্যক্ত করেছিলেন, কি উদ্দেশ্য নিয়ে? একজন মহান ব্যক্তির কাছ থেকে শ্রবণ করার জন্য। এই শৌনকাদি ঋষি করেছিলেন সুত গোস্বামীর কাছ থেকে শ্রবণ করার জন্য, খুব ইগার ছিলেন। ইগার মানে খুব ইগারলি তারা, মানে কি বলবো, তাদের কনভিকশন ছিল যে আমরা শৌনকাদি সুত গোস্বামীর কাছ থেকে আমরা শ্রবণ করব। তেমনি আমাদেরকেও সবসময় আমাদের যারা ঊর্ধ্বতন ভক্ত রয়েছেন তাদের কাছ থেকে আমাদের শ্রবণ করার জন্য আমাদের ইগার থাকতে হবে, উদ্গ্রীব থাকতে হবে, আমাদের তাদের কাছ থেকে শ্রবণ করার জন্য
উদ্গ্রীব থাকতে হবে, এই দুটো শিক্ষা পাই। আর তৃতীয় শিক্ষা কি পাই? ডিপ অ্যাপ্রিসিয়েশন। একজন শুদ্ধ ভক্ত ওদের মুখ থেকে যদি আমরা শ্রবণ করি, তাহলে কি হবে, আমাদের হৃদয়ের মধ্যে যে সমস্ত সিনফুল প্রোক্লাভিটি রয়েছে, মানে আমাদের যে সমস্ত পাপ করার যে সমস্ত প্রবণতা রয়েছে, এই প্রবণতাগুলো চলে যাবে যদি আমরা শুদ্ধ ভক্তের মুখ থেকে যদি আমরা হরিকথা যদি আমরা শ্রবণ করি। তো শৌনকাদি ঋষিরা সুত গোস্বামীর প্রতি তার ডিপ অ্যাপ্রিসিয়েশন ব্যক্ত করেছিলেন। তাহলে এই প্রশ্নের মাধ্যমে আমরা কি শিক্ষা পাই? না, আমাদেরকে কি হতে হবে? কম্প্যাশনেট হতে হবে, সহানুভূতিশীল হতে হবে। যে সমস্ত মানুষেরা ভগবান বিদ্বেষী বা ভগবান বিমুখ, আমাদের তাদের প্রতি কম্প্যাশনেট, সহানুভূতিশীল হতে হবে। আমাদের কি করতে হবে? না, আমাদের ঊর্ধ্বতন বা আমাদের যে সমস্ত বরিষ্ঠ ভক্তরা আছে, তাদের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করার জন্য আমাদের আমাদের উদ্গ্রীব থাকতে হবে, বা তাদের প্রতি আমাদের যে যে আমাদের যে কৃতজ্ঞতা আমাদের প্রকাশ করতে হবে। আর ডিপ অ্যাপ্রিসিয়েশন, আমাদের শুদ্ধ ভক্তের কাছ থেকে শুনতে হলে আমাদের তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তো এই 60,000 মুনি ঋষির মধ্যে সুত গোস্বামীকে লিডার হিসেবে নির্বাচন করার জন্য তারা এই সমস্ত গুণাবলীগুলো তারা প্রকাশ করেছিলেন এবং এই 6টি প্রশ্ন করেছিলেন। তো এই সুত গোস্বামী এই পরবর্তী, এটা ছিল প্রথম চ্যাপ্টার, এটা প্রথম অধ্যায়ে এখানে শেষ হয়ে যাচ্ছে। ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় এই 6টি প্রশ্ন করে শেষ হয়ে যাচ্ছে। এবার আমরা প্রবেশ করব ভাগবতমের দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায় কি করেছেন? সুত গোস্বামী এই 6টি প্রশ্নের উত্তর প্রদান করেছেন। এই 6টি প্রশ্নের উত্তর প্রদান করতে গিয়ে তিনি প্রথমে 6টি প্রশ্নের উত্তর প্রদান করতে গিয়ে তিনি প্রথমে শুকদেব গোস্বামী, যার শ্রীমুখ থেকে তিনি ভাগবতম শ্রবণ করেছিলেন, তার গুণকীর্তন করেছেন। সুত গোস্বামী কেমন করে গুণকীর্তন করেছেন? এই শ্লোকের মাধ্যমে। যস্বানুভাবম অখিল শ্রুতি সারমেকম আধ্যাত্মদীপম অতিতীর্ষতম তমো অন্ধম সংসারিণাং করুণায় পুরাণগুচ্ছম তম ব্যাস শুনুম পয়ামি গুরুং মুনীনাম। বলছে যস্বানুভাব অখিল শ্রুতিসারম একম অধ্যাত্মদীপম অতিতীর্ষতাং তমো অন্ধম সংসারিণাং করুণায় পুরাণগুচ্ছম তম ব্যাস শুনুম পয়ামি গুরুং মুনীনাম। তো সুত গোস্বামী এখানে শুকদেব গোস্বামীকে পরম মুনি মানে গুরু রূপে তিনি গ্রহণ করেছেন। বলছে এখানে কি বলছে দেখুন, বলছে সেই মুনিগণের যে গুরু ব্যাস তনয় শ্রীল শুকদেব গোস্বামীকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। কে? সুত গোস্বামী সুখদেব গোস্বামীকে প্রণতি নিবেদন করছেন। কোন সুখদেব গোস্বামী? যিনি ব্যাসদেবের পুত্র। তিনি কি সমস্ত মুনিগণের গুরু। কেন বলছে? কারণ তিনি কি করেছেন? তিনি টর্চ লাইট জ্বালিয়েছেন। কিসের টর্চ লাইট? না, অধ্যাত্মদীপম অতিতীর্ষতাং তমো অন্ধম। তিনি বৈদিক জ্ঞানের সারভূত অনুপম আত্মতত্ত্ব প্রকাশক দীপ সদৃশ সর্বপুরাণ রহস্য শ্রীমদ্ ভাগবতম বলেছিলেন। তিনি কিসের টর্চ লাইট জ্বালিয়েছেন? জ্ঞানের টর্চ লাইট জ্বালিয়েছেন। কিভাবে? না, সর্বপুরাণের যে রহস্য শ্রীমদ্ ভাগবতমকে তিনি বলেছিলেন। কাদের জন্য বলেছিলেন? এই সংসার রূপ গভীর অন্ধকার উত্তীর্ণ হবার অভিলাষী বিষয়াসক্ত মানুষদের কাছে। কাদের কাছে? না, যারা এই গভীর সংসার রূপী যে গভীর অন্ধকারের মধ্যে যারা নিমজ্জিত হয়ে আছে, কিন্তু তারা সেখান থেকে উত্তীর্ণ হওয়ার জন্য অভিলাষ পোষণ করেন, সেই সমস্ত বিষয়াসক্ত মানুষদের কাছে কৃপা করে তিনি স্বীয় প্রভাব তিনি প্রথমে কি করেছেন? এই ভাগবতমকে নিজের সার তত্ত্বকে তিনি নিজে আত্মস্থ করেছেন। তিনি বৈদিক জ্ঞানের সারভূত অনুপম আত্মতত্ত্ব প্রকাশক। তিনি প্রথমে এই বৈদিক জ্ঞানের সার শ্রীমদ্ ভাগবতমকে নিজে আত্মস্থ করেছেন। তারপর তিনি কি করেছেন? এটিকে ব্যক্ত করেছেন, এটি বলেছেন। তো সেই সমস্ত মুনিদের গুরু, যিনি আমাদের মতো, আমরা হচ্ছি এই সংসার রূপ গভীর অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে আছি। ভক্ত সঙ্গের প্রভাবে আমরা বুঝতে পেরেছি যে আমাদেরকে এইখান থেকে উত্তীর্ণ হতে হবে। তো সেই জন্য আমাদের কি গ্রহণ করতে হবে? ব্যাসতনয় শুকদেব গোস্বামী যে সম্পূর্ণ পুরাণের সর্বপুরাণের যে সার শ্রীমদ্ ভাগবতম ব্যক্ত করে আমাদের সামনে টর্চ লাইট বা জ্ঞানের আলো বা দীপককে প্রকাশ করেছেন, সেই শুকদেব গোস্বামীকে সুত গোস্বামী প্রথমে প্রণতি
নিবেদন করছেন। দেখুন এখানে একটা ছবি, এই যে ছবিটা, এখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবতম জ্ঞান প্রদান করছেন। দেখুন এখানে কে কে উপস্থিত রয়েছেন। এখানে দেখুন বিনানি উপস্থিত রয়েছেন, নারদ মুনি, আর এখানে উপস্থিত রয়েছেন ব্যাসদেব। তাহলে ব্যাসদেব কি ছিলেন? সুখদেব গোস্বামীর পিতা ছিলেন এবং গুরু ছিলেন। আর নারদ মুনি ছিলেন ব্যাসদেবের গুরু, তার মানে সুখদেব গোস্বামীর পরম গুরু। তার মানে সুখদেব গোস্বামীর মধ্যে দেখুন এমন গুণাবলী ছিল যে তার গুরু এবং পিতা ব্যাসদেবও তার শ্রীমুখ থেকে শ্রীমৎ ভাগবতম শুনছেন। শুধু ব্যাসদেব নয়, পরম গুরু শ্রীমৎ নারদ মুনিও সেইখানে বসে এই সুখদেব গোস্বামীর মুখ থেকে শ্রীমৎ ভাগবতম শ্রবণ করছেন। তাহলে সুখদেব গোস্বামী কোনো সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন কৃষ্ণের দ্বারা এমপাওয়ার্ড, কৃষ্ণ দ্বারা শক্তি প্রাপ্ত, এবং কৃষ্ণ নিজে সুখদেব গোস্বামীর মাধ্যমে এই ভাগবতমের গুণমহিমা কীর্তন করছেন, যেটা শোনার জন্য ব্যাসদেব এবং নারদ মুনিও সেখানে উপস্থিত হয়েছেন। বুঝা গেল? তো এবার সুত গোস্বামী প্রথম এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছে। প্রথম প্রশ্নটা কি ছিল? যে জনসাধারণের জন্য যেটা সব থেকে মঙ্গলময় আপনি সেইটা ব্যাখ্যা করুন, আর সমস্ত ধর্মের বা সমস্ত শাস্ত্রের যে সার, সেই সারমর্ম আপনি বিশ্লেষণ করুন, যাতে কলিযুগের মানুষ খুব সহজে সেটাকে গ্রহণ করতে পারে। এই দুটো প্রশ্নের উত্তরে সুত গোস্বামী বলছে ভক্তিযোগ হচ্ছে সেই সারমর্ম বা সেই সহজবোধ্য পথ, যে পথ এই কলিযুগের মানুষ খুব সহজেই গ্রহণ করতে পারে। তো সে সম্বন্ধে একটা শ্লোক বলছে, সবই পুংস পর ধর্ম যত ভক্তির অদক্ষজে অহেতুকি অপ্রতিহতা যজাত্মা সুপ্রসিদ্ধতি। বলছে সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অধিক শ্রীকৃষ্ণের অহেতুকি ও অপ্রতিহতা ভক্তি লাভ করা যায়। তাহলে ভক্তি কি হবে? ভক্তি হবে অহেতুকি। অহেতুকি মানে আনমোটিভেটেড, অপ্রতিহতা আনইন্টারাপ্টেড, যাকে আটকানো যায় না। তাহলে শ্রীকৃষ্ণের প্রতি আমাদের ভক্তি হতে হবে আনমোটিভেটেড এবং অপ্রতিহত, যা আটকানো, আনইন্টারাপ্টেড, যাকে আটকানো যায় না। বলছে এই ভক্তি আমরা যদি গ্রহণ করি, তাহলে এই ভক্তি হচ্ছে প্রথম দুটো প্রশ্নের উত্তর, কলিযুগের মানুষের সর্বমঙ্গলময়, এবং এটি হচ্ছে সমস্ত শাস্ত্রের সারমর্ম। তো এইরকম ভক্তি কি করবে? এইরকম ভক্তির ফলে আমরা কি প্রাপ্ত হব? তারপরে শ্লোকে বলছে, বাসুদেব ভগবতী ভক্তিযোগ প্রয়োজিতা জনয়া তুষ বৈরাগ্যম জ্ঞানম চ যদহিতুকম। বলছে এই ভক্তি কি করবে? অচিরেই আমাদের শুদ্ধ জ্ঞান এবং জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি প্রদান করবে। তাহলে আমরা যদি শুদ্ধ ভক্তি অনুশীলন করি, যদি কখনো প্রশ্ন করি নিজেদেরকে যে আমরা কি শুদ্ধ ভক্তি অনুশীলন করছি, তাহলে আমাদেরকে দেখতে হবে এই দুটি ক্যারেক্টার বা এই দুটি জিনিস আমাদের মধ্যে আসছে কিনা। কি হবে? অচিরেই শুদ্ধ জ্ঞান আমাদের মধ্যে উদয় হবে এবং জড়জাগতিক বিষয়ের প্রতি আমরা অনাসক্ত হয়ে যাব, মানে জড়জাগতিক বিষয়ের প্রতি আমাদের আসক্তি থাকবে না। জনয়া তুষ বৈরাগ্যম জ্ঞানং চ যদহিতুকম। এই ভক্তি আমরা যদি করি, তাহলে বলছে এই কলিযুগের মানুষের জন্য সেটা হবে পরম মঙ্গলময়। কার ভক্তি করতে হবে? না, বাসুদেব কৃষ্ণের ভক্তি করতে হবে। বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত, মানে আমাদের শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে ভক্তিযোগ অনুষ্ঠান করতে হবে। জনয়াতি উৎপাদন করে, অচিরেই কি উৎপাদন করে? বৈরাগ্য এবং জ্ঞান, কোন রকম ফলের বাসনা রহিত। এইরকম ভক্তি আমাদেরকে করতে হবে। কে বলছে? সুত গোস্বামী বলছেন। তো এবং ভাগবতম এরপরে ব্যাখ্যা করছে যে একটা মানুষ, আমরা যদি ভক্তির স্তরে আমরা যদি ভক্তি করতে চাই, তাহলে আমাদেরকে কি কি ধাপ অতিক্রম করতে হবে। হাউ এ পারসন প্রসেস ইন দ্য প্রোগ্রেসেস ইন দ্য পাথ অফ ভক্তি। আমরা ভক্তিতে আমরা কি করে আমরা অগ্রসর হব। যদিও আমাদের ভক্তিবিনোদ ঠাকুর আমাদের ভক্তির 9টি স্তর কথা, 7টি স্তরের কথা বলেছেন, কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই ভক্তির 14টা স্তরের কথা বলেছেন। তো এই 14টা স্তর আমরা ব্যাখ্যা করব না, আমরা শুধু একবার করে দেখে যাই যে ভক্তির 14টা স্তর কি কি, মানে ভক্তির পথ বা প্রোগ্রেস কি করে হয়। প্রথম হচ্ছে কৃপা।
ভক্তি এই পথে যখন কেউ ভক্তিযোগ অনুশীলন করে, সে নিজে একাকী ভক্তিযোগ অনুশীলন করতে পারবে না। তার কি প্রয়োজন? তার কৃপা প্রয়োজন। কার কৃপা প্রয়োজন? ভক্তের কৃপা প্রয়োজন, সতম কৃপা। বলছে ভক্তের কৃপা ছাড়া ভক্তিযোগ অনুশীলন করা সম্ভব নয়। তাহলে কৃপা ফলে সে কি করবে? মহৎ সেবা, সে সেবায় যুক্ত হবে, সে ভক্তিমূলক সেবায় যুক্ত হবে। ভক্তিমূলক সেবায় যুক্ত হলে তার মধ্যে শ্রদ্ধা আসবে, শ্রদ্ধা এলে সে তখন ভক্ত সঙ্গ করবে এবং গুরু পদাশ্রয় করবে, গুরুর চরণে সে নিজেকে সমর্পণ করবে। এবং ভজনের এবং ভক্ত সঙ্গে গুরুকে নিজেকে সমর্পণ করার ফলে তার ভজনক্রিয়া শুরু হবে। ভজনক্রিয়া মানে ভক্তির যে সমস্ত পদ্ধতি, যেমন জপ করা, শাস্ত্র অধ্যয়ন করা, প্রচার করা, প্রসাদ খাওয়া, এই ভজনক্রিয়া শুরু হবে। এই ভজনক্রিয়া করতে থাকলে কি হবে? তার ভক্তির প্রতি একটা ইনক্লাইনেশন আসবে, তার ভক্তির প্রতি একটা অনুরাগ উৎপন্ন হবে যে আমার ভক্তি করা প্রয়োজন। এবং ভক্তি করতে থাকলে কি হবে? এইভাবে যখন সে ভজনক্রিয়া করবে, তার অনর্থ নিবৃত্তি হবে। মানে তার মধ্যে যে সমস্ত অনর্থগুলো রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, যেগুলো আমাদেরকে ভক্তির স্তর থেকে বা ভক্তির পথ থেকে আমাদেরকে বাইরে নিয়ে চলে যায়, সেগুলো আস্তে আস্তে মুক্ত হবে। তার ফলে কি আসবে? আমাদের স্টেডি ডিভোশন আসবে, নিষ্ঠা আসবে, স্টেডি ডিভোশন। সেই ভক্তি থেকে আমাদেরকে কেউ বিচলিত করতে পারবে না। যদি সেই অবিচল ভক্তি যদি আমাদের থাকে, নিষ্ঠার যে স্তর, তারপরে আমরা রুচি স্তরে অতিক্রান্ত হবে। রুচি, আমরা তখন টেস্ট পাবো ভক্তিতে, আমরা ভক্তিতে একটা টেস্ট পাবো। মানে আমাদের মনে হবে যে ভক্তি আমাদেরকে আরো করতে হবে, আরো করতে হবে। ওই টেস্ট যখন আমরা পাবো, ভক্তি মানে ভক্তিমূলক সেবা, যখন জপে রুচি আসবে, গ্রন্থ অধ্যয়নে রুচি আসবে, ভক্ত সঙ্গ করতে রুচি আসবে, ভগবানের প্রসাদ পেতে রুচি আসবে, তখন বুঝবা আমাদের মধ্যে টেস্ট আসতে শুরু করেছে। তখন আসবে আসক্তি। ভক্তি এই যে মার্গ, তার প্রতি আসক্তি আসবে। তারপর আসবে রতি। রতি মানে হচ্ছে ভাব, কৃষ্ণের প্রতি আমাদের ভাব উৎপন্ন হবে। কৃষ্ণ থেকে আমরা নিজেদেরকে বিচ্ছিন্ন, অথবা আমরা কৃষ্ণ থেকে আমরা নিজেদেরকে আমরা কি মনে করব? সেপারেশন। কৃষ্ণ থেকে আমরা সেপারেটেড মনে করব। চৈতন্য মহাপ্রভু যেমন সবসময় কৃষ্ণ বিরহ যন্ত্রণা অতিক্রম করতেন, সেই ভাব আসবে। সেই ভাবের পর আসবে প্রেম, কৃষ্ণের প্রতি স্পন্টেনিয়াস লাভ, মানে কৃষ্ণের প্রতি আমাদের স্বতঃস্ফূর্ত ভালোবাসা উৎপন্ন হবে। এবং তখন আমরা সবসময় কৃষ্ণকে আমরা দর্শন করব, কৃষ্ণের সাথে সাক্ষাৎকার হবে, আমরা দর্শন করবেন। ধ্রুব মহারাজ তার পরমাত্মাকে দর্শন করেছিলেন, কৃষ্ণের সাক্ষাৎকার করেছিলেন ধ্যানের মাধ্যমে। তারপর আমরা কি হবে না, আমরা মাধুর্য অনুভব করব, কৃষ্ণের সাথে আমরা মাধুর্য প্রেমে আমরা যুক্ত হতে পারবো, সেই ভাবে যুক্ত হতে পারবো। তো এটা হচ্ছে ভক্তি স্তর। এরপরে কি করে না, সুত গোস্বামী এই ভক্তি স্তরের কথা ব্যাখ্যা করেন, কি করে এই স্তরে আমরা ভক্তি পথে আমরা এগিয়ে যেতে পারবো। ভক্তির উদ্দেশ্য এই নয় যে আমরা বিভিন্ন ধরনের আমাদের লাইভলিহুড বা আমাদের জীবন পরিচালনা করার জন্য যা যা প্রয়োজন, আমরা সেইগুলো আমরা ভক্তির মাধ্যমে আমরা 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 উপার্জন করব, সেইটা কিন্তু ভক্তির উদ্দেশ্য নয়। ভক্তির আলটিমেট উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে কৃষ্ণের চরণে আমরা আমাদেরকে নিয়ে আসা। কৃষ্ণের চরণে যাতে আমরা আসতে পারি, সেটাই হচ্ছে আমাদের ভক্তির উদ্দেশ্য। অনেকে ভক্তি করে, ভক্তির মাধ্যমে নিজেদের জীবন ধারণ করে। যেমন বলছে বর্ণাশ্রম, বর্ণাশ্রম, একটা খুব সুন্দর শ্লোক আছে, অত কুম্ভী দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগস সনুত্তিষ্ঠস্থ ধর্মস্য সমসিদ্ধির হরিতোষণ। বলছে বর্ণাশ্রম ধর্ম আমাদেরকে ধর্মের মাধ্যমে, মানে ধর্ম মানে হচ্ছে বর্ণাশ্রম ধর্ম, বর্ণ এবং আশ্রম। এই বর্ণ বা আশ্রমে থেকে আমাদেরকে নিজ নিজ ধর্ম আমাদেরকে পালন করতে হবে। এই নিজ নিজ ধর্ম পালন করার কি উদ্দেশ্য? না শ্রী হরির সন্তুষ্টি বিধান করা। নাকি যেমন বর্ণাশ্রমে আছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এগুলো হচ্ছে বর্ণ। আশ্রম কি? ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তো কেউ যদি এই সমস্ত আশ্রমে থেকে যদি ভক্তিটাকে চালিয়ে যদি নিজের যদি লাইভলিহুড বা জীবন ধারণ করার জন্য রসদ উপার্জন করার চেষ্টা করে, সেটা কিন্তু ভক্তির উদ্দেশ্য নয়। ভক্তির উদ্দেশ্য হচ্ছে শ্রীহরির সন্তুষ্টি বিধান করা স্বধর্ম আচরণের মাধ্যমে। মানে যে যে বর্ণাশ্রমে আছে সেই সেই বর্ণাশ্রমে থেকে কি করতে হবে? কৃষ্ণের সন্তুষ্টি করতে হবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ভক্তির আমরা অনেকগুলো আমরা পদ্ধতি বা ভক্তি ভগবানের কেমন করে করতে হবে সেই আমরা জ্ঞান লাভ করি। বলছে আমাদেরকে বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করে
পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করতে হবে। বুঝা গেল? তো যারা সিনসিয়ার ডিভোটি, যারা সিনসিয়ার মানে যারা খুব সিনসিয়ারিটির মাধ্যমে ভক্তি অনুশীলন করতে চায়, তাদেরকে ভক্তির এই সমস্ত ক্রমগুলোকে একের পর এক অতিক্রম করতে হবে। তো যাই হোক, এখানে একটা বলছে কি করতে হবে, একাগ্র চিত্তে তস্মা দেখং মনসা ভগবান সত্যতা প্রতি সত্যব্য কীর্তিব্যশ্চ ধেয় পূজশ্চ নিত্যদা। তাহলে ভক্তি আমরা কি করে করব? দেখুন সুত গোস্বামী কত সিস্টেমেটিক্যালি, কত ধাপ বাই ধাপ আমাদেরকে ভক্তির যে রহস্য আমাদেরকে উন্মোচন করছে। তাহলে আমরা এতক্ষণ ধরে বলছি ভক্তি করো ভক্তি করো ভক্তি করো, ভক্তির স্তর জানলাম, কিন্তু ভক্তিটা করব কি করে সেইটা কি বলছে, একাগ্র চিত্রে নিরন্তর ভক্তবৎসল ভগবানের মহিমা শ্রবণ কীর্তন স্মরণ এবং আরাধনা করতে হবে। এটাই হচ্ছে আমাদের ভক্তির পদ্ধতি। আমরা জানি নববিধা ভক্তি, প্রহ্লাদ মহারাজ বলেছেন শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সাক্ষম আত্মনিবেদন। তো এই নববিধা ভক্তির আমাদেরকে অনুশীলন করতে হবে। তো একাগ্র চিত্তে করতে হবে এটা, হ্যাঁ, এমনি এমনি করলে হবে না যে আমরা ঘুরেও বেড়াবো, আমাদের মন অন্যদিকে চলে যাবে, আমরা একটা অন্য কাজ করতে করতে আমরা ভগবানের কথা শ্রবণ করব কীর্তন করবো, এটা হবে না। আমাদেরকে একাগ্র চিত্তে আমাদেরকে এই ভগবানের স্মরণ করতে হবে, কীর্তন করতে হবে এবং আরাধনা করতে হবে। এটি হচ্ছে ভক্তির পন্থা। কার ভক্তি করতে হবে? তাহলে দেখুন ধাপে ধাপে অনেক কিছু বলছে না, কিভাবে করতে হবে, ভক্তির স্তর কি, আমাদের নিজেদের বর্ণাশ্রমে থেকে করতে হবে, হরিকে সন্তুষ্ট করতে হবে। কার ভক্তি করতে হবে না, বলছে বাসুদেব পরা বেদা বেদা বাসুদেব পরামখা বাসুদেব পরাযোগা বাসুদেব পরাক্রিয়া বাসুদেব পরম জ্ঞানং বাসুদেব পরম তপ বাসুদেব পরধর্ম বাসুদেব পরাগতি। তো বৈদিক শাস্ত্রের জ্ঞানের পরম উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যজ্ঞ সম্পাদনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রীতিবিধান করা এবং যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। সমস্ত সকাম কর্মের চরম ফল তিনিই দান করেন। পরম জ্ঞান এবং সমস্ত তপশ্চর্যার উদ্দেশ্য হচ্ছে তাকে জানা এবং তার প্রতি প্রেমময়ী সেবায় যুক্ত হওয়াই হচ্ছে ধর্মের উদ্দেশ্য। তিনি হচ্ছেন জীবনের পরম উদ্দেশ্য। তাহলে বোঝা গেল কার ভক্তি করতে হবে। তো এখানে তাহলে হ্যাঁ, যেমন ব্রহ্মা আছে, শিব আছে, কত দেবী দেবতার আছে, কিন্তু আমরা আগেই বলেছি যে ভাগবতম সমস্ত কৈতব ধর্ম, ধর্মের নামে যা কিছু চলে এই সব কিছুকে বর্জন করে। তাহলে ভাগবতম কার ভক্তি করার কথা বলছে না, আপনি যা কিছু করুন সেটা বাসুদেবের করুন। বাসুদেব মানে বসুদেবের যে পুত্র, তিনি হচ্ছেন বাসুদেব। আপনি যদি জ্ঞান অর্জন করতে চান তাহলে পরমেশ্বর জ্ঞান শ্রীকৃষ্ণের জ্ঞান অর্জন করুন। আপনি যদি যজ্ঞ করতে চান তাহলে ভগবানের প্রীতিবিধানের জন্য যজ্ঞ করুন। যদি যোগ করতে চান তাহলে ভগবানকে জানুন। যদি সকাম কর্ম করতে চান তার ফল ভগবান কৃষ্ণকে দান করুন। যদি তপস্যা করতে চান তাহলে ভগবানকে জানুন এবং তার প্রেমময়ী সেবায় যুক্ত হন। এটাই হচ্ছে আমাদের জীবনের পরম উদ্দেশ্য। তা দেখুন সুত গোস্বামী হ্যাঁ আমাদের জীবন পরম উদ্দেশ্যের কথাই ভাগবতমের দ্বিতীয় চ্যাপ্টারে 28 এবং 29 নম্বর শ্লোকে ব্যক্ত করে দিলেন। এটাই হচ্ছে ভাগবতমের উদ্দেশ্য। হ্যাঁ, ভাগবতম কোনো ছল ধর্ম আমাদেরকে শেখায় না, হ্যাঁ, কোনো ছল ধর্ম আমাদেরকে প্র্যাকটিস করতে বলে না, শুদ্ধ ভক্তি প্রদান করে শ্রীমদ্ ভাগবতম। তাহলে আমরা প্রথম ও দ্বিতীয় প্রশ্নের উত্তর পেলাম যে ভক্তি। এবার সুত গোস্বামী কি করেছেন, চতুর্থ প্রশ্নের উত্তর দেওয়ার আগে তিনি তৃতীয় প্রশ্নের উত্তর তিনি প্রদান করেছেন। তৃতীয় প্রশ্নের উত্তর প্রদান করার আগে তিনি চতুর্থ প্রশ্নের উত্তর প্রদান করেছেন। চতুর্থ প্রশ্নের কি ছিল না, ভগবানের বিভিন্ন পুরুষাবতারের কথা বর্ণনা করুন। আমরা জানি ভগবানের পুরুষ অবতার রয়েছে তিনটি, হ্যাঁ, মহাবিষ্ণু বা কারণদাক্ষায়ী বিষ্ণু, ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু। আমরা জানি মহাবিষ্ণু বা কারণদক্ষায়ী বিষ্ণু লোমকূপ থেকে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড গুলো সৃষ্টি হয়েছে। এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে গর্ভদক্ষায়ী বিষ্ণু প্রবেশ করেছে এবং গর্ভদক্ষায়ী বিষ্ণু নাভি পদ্ম থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে। এই নাভি পদ্ম থেকে যে পদ্মফুল নির্গত হয়েছে তার যে স্টেম, তার যে কাণ্ড, সেখানে আমাদের 14টা ভুবন রয়েছে, 14 প্ল্যানেটারি সিস্টেম রয়েছে এবং তার উপরে ব্রহ্মা আসীন হয়েছে। তো এবং প্রত্যেক যে ব্রহ্মা জীব সৃষ্টি করেছেন এবং এই জীবের মধ্যে পরমাত্মা রূপে
ভগবান ক্ষীরোদ্দক্ষায় বিষ্ণু রূপে অবস্থান করছেন। তো শ্রীমদ্ ভাগবতমে সুত গোস্বামী এই পুরুষাবতারের ডিটেলস বর্ণনা করেছেন, আপনারা পড়বেন। আমি তো গোটা ভাগবতম আলোচনা করব না, আমি মেন মেন বিষয়গুলো আলোচনা করছি। আপনারা পড়লে এই ভাগবতমে ভগবানের বিভিন্ন পুরুষ অবতারের কথা আমরা জানতে পারি। তারপর কি করেছেন না, লীলা অবতারের কথা বর্ণনা করেছেন। ভগবানের নানা লীলা অবতার রয়েছে, একদম কুমার চতুষ্কুমারও ভগবানের বলছে লীলা অবতার। চতুষ্কুমার রয়েছে, তারপর রয়েছে আপনার মৎস্য অবতার রয়েছে, বড় অবতার রয়েছে, কুর্ম অবতার রয়েছে, কপিল মুনি রয়েছে, নৃসিংহদেব রয়েছে, তারপর রামচন্দ্র রয়েছে, পরশুরাম রয়েছে, বুদ্ধ রয়েছে, কল্কি রয়েছে। হ্যাঁ, ভাগবতমের 6 নম্বর 1 নম্বর অধ্যায়, সরি 1 নম্বর স্কন্ধের 3 নম্বর অধ্যায় 6 থেকে 25 নম্বর শ্লোকে সুত গোস্বামী এই পঞ্চম প্রশ্নের উত্তর বিভিন্ন লীলাবতার সম্পর্কে বর্ণনা করেছেন। চতুর্থ পঞ্চম প্রশ্নের উত্তর দেবার পর তিনি একটা শ্লোক বলেছেন, সেই শ্লোকটাতে কি বলছেন না, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলাং লোকং মৃড়য়ন্তে যুগে যুগে। বলছে এত যে ভগবানের অবতার রয়েছে, এত যে পুরুষ অবতার রয়েছে, এত লীলা অবতার রয়েছে, তাই না? কিন্তু বলছে এই সমস্ত অবতারের মধ্যে একমাত্র কৃষ্ণ হচ্ছে অবতারী। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হচ্ছে সমস্ত অবতারের উৎস, কৃষ্ণ থেকে সমস্ত অবতার উৎপত্তি হয়। সাধারণত কৃষ্ণ থেকে যে পুরুষ অবতার উৎপন্ন হয়, গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরোদ্দক্ষায় বিষ্ণু, এই বাকি সমস্ত অবতারেরা লীলা অবতার গণ রয়েছে, তারা কিন্তু এই ক্ষীরোদ্দক্ষায় বিষ্ণু এবং গর্ভদক্ষায় বিষ্ণু থেকে উৎপন্ন হয়। আর এই ক্ষীরোদ্দক্ষায় বিষ্ণু এবং গর্ভদক্ষায় বিষ্ণু থেকে উৎপন্ন হয় না, কৃষ্ণ থেকে উৎপন্ন হয়। এই যে ভাগবতমের 1 নম্বর অধ্যায়ের 1 নম্বর স্কন্ধের 3 নম্বর অধ্যায় যে 28 নম্বর শ্লোক, এই জীব গোস্বামী তার সন্দর্ভে এটিকে ভাগবতমের পরিভাষা সূত্র বলেছেন। মানে এটি হচ্ছে কিং কিং অফ শ্লোক, মানে কি শ্লোক অফ ভাগবতম, মানে পরিভাষা সূত্র, মানে সমস্ত ভাগবতমের চাবি হচ্ছে এই শ্লোকটির মধ্যে রয়েছে। কি এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান, তিনি হচ্ছেন অবতারী। এবার দেখুন কি বলছে, পূর্বে উল্লেখিত এই সমস্ত অবতারেরা, পূর্বে উল্লেখিত মানে এই সমস্ত পুরুষ অবতার আর এই সমস্ত লীলা অবতার হচ্ছেন ভগবানের অংশ অথবা কলা অবতার। কলা অবতার মানে ভগবানের অংশের অংশ, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। যখন নাস্তিকদের অত্যাচার বেড়ে যায়, তখন আস্তিকদের রক্ষা করার জন্য ভগবান এই ধরাধামে অবতীর্ণ হন। ভগবদ গীতায় শ্লোক আছে কি না, যদা যদাই ধর্মশ্চ গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো ভাগবতমের এই শ্লোককে বলছে পরিভাষা শ্লোক, কারণ এই শ্লোকে ভগবান কৃষ্ণ যে একমাত্র ভগবান সেইটা সিদ্ধ হচ্ছে, সেইটাকে সিদ্ধান্ত রূপে প্রতিস্থাপিত হচ্ছে। এরপর সুত গোস্বামী তৃতীয় প্রশ্নের উত্তর দেন। তৃতীয় প্রশ্নের প্রশ্নটা কি ছিল, কি উদ্দেশ্য নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেবের পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন। এর উত্তরে সুত গোস্বামী বলছেন যে ভগবান কৃষ্ণের অবতরণের বা আবির্ভাবের একমাত্র উদ্দেশ্য হলো এই জড়জগতের যত পতিত জীবেদের আছে তাদেরকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। এই জড়জগতে যে সমস্ত জীবেরা পতিত হয়েছে, ত্রিগুণের প্রভাবে যারা হাবুডুবু খাচ্ছে, হ্যাঁ, তাদেরকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়া। বলছে আর কাদেরকে, যারা সত্যগুণের অধিষ্ঠাত্রী, যারা এখন সত্যগুণ প্রাপ্ত হয়েছে। যেমন ধরুন আপনি কিন্তু তমগুণে থেকে ভগবত ধামে যাওয়া যাবে না। আমাদের ভগবত ধামে যেতে গেলে মিনিমাম আমাদেরকে বলছে সত্যগুণে আমাদেরকে অধিষ্ঠিত হতেই হবে। সত্যগুণে অধিষ্ঠিত হবার লক্ষণ কি, আমরা সকালবেলা ঘুম থেকে উঠবো, ভগবানের মঙ্গল আরতি করব, আমরা শুদ্ধ আহার খাবো, ভগবানের প্রসাদ ছাড়া আমরা কিছু খাবো না, এটা হচ্ছে সত্যগুণের অধিকারী। এবং যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত জীব হচ্ছে সত্যগুণের অধিকারী হয়, তাদেরকে ভগবত ধামে নিয়ে যাওয়াই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের একমাত্র উদ্দেশ্য। সত্যগুণ থেকে আমরা চিন্ময় গুণে অধিষ্ঠিত হব।
সত্যগুণ থেকে চিন্ময় গুণে যখন অধিষ্ঠিত হব তখন আমরা ভগবত ধামে প্রবেশ করব। তাহলে শ্রীকৃষ্ণের আবির্ভাবের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সমস্ত জড় জগতের পতিত জীবেদেরকে ভগবত ধামে নিয়ে যাওয়া। ইংরেজিতে খুব সুন্দর একটা কথা আছে, রিক্লেম দ্য ফলেন কন্ডিশন সোল। বোঝা গেল? তাহলে আমাদের 5টা প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল। এবার 6 নম্বর প্রশ্নের উত্তর। 6 নম্বর প্রশ্নটা কি? 6 নম্বর প্রশ্নটা যে কৃষ্ণ তার স্বধাম গোলক বৃন্দাবনে চলে গেছেন, অপ্রকটিত হয়ে প্রবেশ করেছেন, তাহলে ধর্ম এখন কার শরণাপন্ন হয়েছে? এই প্রশ্নের উত্তরে সুত গোস্বামী বলছেন, কৃষ্ণ কৃষ্ণে স্বধাম অপগতে ধর্ম জ্ঞান আদিভি সহ কলৌ নষ্ট দৃশমেশা পুরাণার্ক অধুনা উদিত। খুব সুন্দর বলছে, কৃষ্ণ তার স্বীয় ধাম, শ্রীকৃষ্ণ তার স্বীয় ধামে ফিরে গেলে, কৃষ্ণ কি কি নিয়ে ফিরে গেছে? বলছে ধর্ম ও জ্ঞান সহ তিনি নিজের ধামে ফিরে গেছেন। মানে কৃষ্ণ চলে গেছে মানে ধর্মও চলে গেছে, জ্ঞানও চলে গেছে। অর্জুন যখন দ্বারকা থেকে ফিরে আসছিলেন, যখন যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে পাঠিয়েছিলেন দ্বারকাতে কৃষ্ণের খোঁজ খবর নেওয়ার জন্য, যে যাও কৃষ্ণ অনেকদিন দ্বারকাতে চলে গেছে, এখন কি করছে আমাকে এসে জানাও। তো অর্জুন চলে গেছেন, কিন্তু অনেক দিন অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু অর্জুন ফিরে আসছে না। যুধিষ্ঠির মহারাজ খুব উদ্গ্রীব হলেন। তারপর একদিন অর্জুন ফিরে এলেন, কিন্তু অর্জুনকে দেখে মনে হচ্ছে অর্জুনের মধ্যে যত বীর রস, অর্জুনের মধ্যে যত বীরত্ব, সবকিছু যেন নষ্ট হয়ে গেছে। অর্জুন তখন যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে কৃষ্ণ নিজের ধামে চলে গেছে, কৃষ্ণ স্বধামে চলে গেছেন। তো আমি এই দ্বারকার যত মহিষীরা রয়েছেন 16,108 জন পত্নীকে নিয়ে আমি হস্তিনাপুরের দিকে আসছিলাম, এবং আস্তে আস্তে কিছু রাখাল বালক আমাকে লাঠি দিয়ে আক্রমণ করলো, কিন্তু আমি কি হলাম, সেই রাখাল বালকদের লাঠির আক্রমণে আমি হেরে গেলাম, এবং তারা এই সমস্ত পত্নীদেরকে নিয়ে অপহরণ করে নিয়ে চলে গেলেন, আমি কিছুই করতে পারলাম না। যে অর্জুন ছিলেন একজন মহান যোদ্ধা, যে অর্জুন ছিলেন হচ্ছে মহারথী, যিনি কুরুক্ষেত্র যুদ্ধে একা হাজার হাজার লক্ষ লক্ষ তিনি সেনাকে মানে ভগবত ধামে পাঠিয়েছেন, স্বর্গে পাঠিয়েছেন, সেই অর্জুন আজকে কি হয়েছে না, কিছু রাখাল বালক লাঠি নিয়ে আক্রমণ করেছে, তাতে তিনি হেরে গেছেন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে অর্জুনের যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতা ছিল কৃষ্ণের জন্য, কৃষ্ণ ছিল বলে অর্জুনের ক্ষমতা ছিল। তাই কৃষ্ণ আজকে স্বধামে চলে গেছে, ধর্ম জ্ঞান নিয়ে চলে গেছে। কলৌ দৃষ্ট দিশাম এসা কলৌ নষ্ট দিশাম এসা পুরাণার্ক অধুনা উদিতা। এবং কলিযুগে মানুষদের দৃষ্টিহীন, কলিযুগের মানুষদের কোনো আধ্যাত্মিক দৃষ্টি নেই, যে দে লস্ট দেয়ার স্পিরিচুয়াল ভিশন, তাদের যে আধ্যাত্মিক দৃষ্টি কলিযুগের মানুষের নষ্ট হয়ে গেছে। এবং এই কলিযুগ যখন আসছে, কলিযুগ যখন শুরু হচ্ছে, তখন উজ্জ্বল সূর্যের মতো সমস্ত পুরাণের সার এই এই শ্রীমদ্ ভাগবতম তখন উদিত হয়েছে। সূর্য যেমন প্রতিদিন সকালবেলা পূর্ব দিকে উদিত হয় এবং সমস্ত অন্ধকারকে দূরীভূত করে, তেমনি বলছে এই সমস্ত পুরাণের যে সার শ্রীমদ্ ভাগবতম সূর্যের মতো উজ্জ্বল ভাবে কি হয়েছে, হরাইজন থেকে তিনি উদিত হয়েছেন। এই ভাগবতম হচ্ছে কৃষ্ণের লিটারেরি ইনকারনেশন, কৃষ্ণের বলছে অবতার হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, তখন উদিত হয়েছে। তাহলে কৃষ্ণ স্বধামে চলে গেছে ধর্ম জ্ঞান নিয়ে, কলিযুগ আরম্ভ হতে চলেছে, এবং কলিযুগের মানুষের কোনো স্পিরিচুয়াল কোনো দৃষ্টি নেই, তারা স্পিরিচুয়ালি অন্ধ। সেই সময় বলছে কৃষ্ণ আবার প্রয়োজন অনুভব করলেন যে কলিযুগের মানুষের জন্য আমাকে আবার আসতে হবে এই ধরাধামে, এই জড়জগতে। তো কৃষ্ণ তখন এলেন, গ্রন্থ রূপে এলেন, গ্রন্থ ভাগবত রূপে তিনি অবতীর্ণ হলেন। কিরকম ভাবে? উজ্জ্বল সূর্যের মতো। বলছে কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যেখানে কৃষ্ণ সেখানে নেই মায়ার অধিকার। তো এই ভাগবতম তখন অবতীর্ণ হয়েছেন। তো এই ভাগবতম কোনো সাধারণ গ্রন্থ নয়, এই ভাগবতম হচ্ছে শ্রীকৃষ্ণের গ্রন্থ অবতার। যেমন আজকে আমরা দেখলাম যে প্রথম এবং দ্বিতীয় খণ্ড হচ্ছে শ্রীকৃষ্ণের চরণ কমল। তো এইভাবে শ্রীমদ্ ভাগবতমের গ্লোরি বা গুণানুবর্ণন করেছেন সুত গোস্বামী, এবং তিনি ভগবানকে সেই দৃষ্টান্ত নিরূপণ করেছেন, এবং ভাগবতন অধ্যয়ন করার জন্য তিনি সমস্ত চিন্তাশীল এবং বিচক্ষণ ব্যক্তিকে তিনি আহ্বান জানিয়েছেন।
তো যাই হোক, তো এই শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সমস্ত ধর্মের আশ্রয়, এবং এটি হচ্ছে সমস্ত যে সমস্ত শাস্ত্র, সেই শাস্ত্রের হচ্ছে ক্রিম। ক্রিম মানে একদম, মানে ক্রিম হচ্ছে সব থেকে মিষ্টি বা সব থেকে সুস্বাদু যে জিনিসটা থাকে না, কোন একটা রসের, সেটাকে বলে ক্রিম। তো এই সমস্ত হিউম্যানিটিকে বা সমস্ত জনসাধারণকে হ্যাঁ, আলো, টর্চ লাইট বা একটা দীপক দেখাতে পারে এই শ্রীমদ্ ভাগবতম। তাহলে কনক্লুশনে আমরা বলতে পারি শ্রীমদ্ ভাগবতম কি আছে? শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা আছে ভক্তি। ভক্তি হচ্ছে আমাদের পরম ধর্ম। আমাদের পরম ধর্ম কি? ভক্তি। কার ভক্তি? ভগবানের ভক্তি। ভগবানকে, কৃষ্ণ হচ্ছে ভগবান। তাহলে ভাগবতমে বর্ণনা করা আছে ভক্তি, তারপর হচ্ছে ভগবান, তারপর হচ্ছে ভাগবতমের গুণ। ভাগবতমের গুণ কি না? ভাগবতম হচ্ছে সমস্ত কিছুর আশ্রয়। তাহলে ভক্তি, ভগবান এবং ভাগবত, এই তিনটে বিষয় বর্ণনা করা আছে। ভক্তি হচ্ছে আমাদের পরম ধর্ম। কার ভক্তি? ভগবানের ভক্তি। মানে সুপ্রিম ডিউটি হচ্ছে ভক্তি, সুপ্রিম লর্ড হচ্ছে ভগবান, আর সুপ্রিম শেল্টার হচ্ছে ভাগবতম। এই তিনটে বিষয় ভাগবতমের প্রথম স্কন্ধে 1 নম্বর থেকে 3য় অধ্যায় পর্যন্ত বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।